নমস্কার প্রিয় শ্রোতা ও পাঠকবৃন্দ, আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণ ভক্তিতে। মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর মধ্যে একটি হল, আমি যদি পাপ করে থাকি তাহলে কি আমার মুক্তি সম্ভব? আমি কি আবার নতুন করে শুরু করতে পারি? আমার অতীতের ভুল কি আমার ভবিষ্যৎকে চিরদিনের জন্য অন্ধকার করে দেবে? এই প্রশ্নগুলো শুধু আজকের নয়, হাজার হাজার বছর ধরেই মানব মনের গভীরে আলোড়ন তুলেছে। গীতার বাণী সেই প্রশ্নগুলোরই উত্তর দেয়। গীতা মানুষকে ভয় দেখায় না, দোষারোপ করে না, বরং মানুষের হাত ধরে ধীরে ধীরে আলোয় নিয়ে যায়। আজকের এই দীর্ঘ আলোচনা সেই গীতা দর্শনের আলোতেই। পাপ করেও মানুষ কিভাবে মুক্তি পেতে পারে, কিভাবে নিজের জীবনের ভার নামিয়ে রেখে শান্তির পথে হাঁটতে পারে। মানুষ মাত্রই ভুল করে, ভুল করা মানুষের স্বভাব, আর সেই ভুল থেকেই জন্ম নেয় পাপ। কিন্তু গীতা কখনোই পাপকে মানুষের চূড়ান্ত পরিচয় বলে মানে না। গীতার দৃষ্টিতে মানুষ হলো চেতনা, আত্মা, যা শরীর বা কর্মের চেয়েও অনেক গভীর। তাই কোনো মানুষকে তার পাপের তালিকা দিয়ে বিচার করা গীতার দর্শনের সঙ্গে যায় না। গীতা বলে, পাপ মূলত অজ্ঞতা থেকে জন্ম নেয়। মানুষ যখন নিজের আসল স্বরূপ ভুলে যায়, তখন সে কামনা, লোভ, ক্রোধ, অহংকারের দাস হয়ে পড়ে। সেই দাসত্ব থেকেই পাপ জন্মায়। তাই পাপ কোনো জন্মগত দাগ নয়, বরং এক ধরনের মানসিক অন্ধকার। আর যেখানে অন্ধকার আছে, সেখানে আলো এলেই অন্ধকার সরে যায়। এই আলোই হলো জ্ঞান। গীতার জ্ঞান কোনো কঠিন তত্ত্ব নয়, বরং জীবনের সঙ্গে মিশে থাকা এক সহজ সত্য। মানুষ যতই পাপ করুক না কেন, যদি সে সত্যিই উপলব্ধি করে যে সে ভুল পথে ছিল আর এখন সে আলো চায়, তাহলে মুক্তির পথ বন্ধ থাকে না। অনেক মানুষ মনে করে পাপ করলে ঈশ্বর শাস্তি দেন, কিন্তু গীতার ঈশ্বর শাস্তিদাতা নন। তিনি পথ প্রদর্শক। তিনি মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলেন। তিনি বলেন, তুমি নিজেই নিজের উদ্ধারকর্তা, তোমার হাতেই তোমার ভবিষ্যৎ। পাপ থেকে মুক্তির প্রথম ধাপ হল স্বীকারোক্তি, নিজেকে ঠকানো বন্ধ করা, নিজের সামনে নিজের সত্যটা দাঁড় করানো। গীতা বলে, নিজের মনকে কখনো শত্রু বানিও না, আবার অযথা বন্ধু বানিয়েও ফেলো না। মনকে বোঝো, নিয়ন্ত্রণ করো। যে মানুষ বলে আমি কোনো ভুল করিনি, সে আসলে সবচেয়ে বড় ভুলটা করে, কারণ সে নিজের উন্নতির দরজা বন্ধ করে দেয়। আর যে মানুষ নিজের ভুল স্বীকার করে, সে অর্ধেক মুক্তির পথ হেঁটেই ফেলে। গীতা কখনোই বলে না যে পাপ করলে শুধু অনুশোচনা করলেই সব শেষ। অনুশোচনা দরকার, কিন্তু তার সঙ্গে চাই পরিবর্তনের সংকল্প। ভিতরের আগুন না জ্বললে বাইরের জীবন বদলায় না। পাপ থেকে মুক্তির জন্য গীতা কর্মের কথা বলে, কিন্তু সেই কর্ম কোনো যান্ত্রিক কাজ নয়। গীতা বলে নিষ্কাম কর্ম, ফলের লোভ ছাড়া কাজ। মানুষ যখন ফলের জন্য কাজ করে, তখন সে আবার নতুন বন্ধনে জড়িয়ে পড়ে। আর যখন কর্তব্যবোধ থেকে কাজ করে, তখন কর্মই তার শুদ্ধির পথ হয়ে ওঠে। অনেকে প্রশ্ন করে, আমি যদি অনেক বড় পাপ করে থাকি, তাহলে কি শুধু ভালো কাজ করলেই সব মুছে যাবে? গীতা এখানে খুব স্পষ্ট। পাপ কোনো খাতার হিসেব নয় যে ভালো কাজ দিয়ে কেটে যাবে। পাপ হলো মানসিক প্রবণতা, তাই প্রবণতা বদলাতে হবে। যে মানুষ একসময় অন্যায় করত, কিন্তু পরে অন্যায়ের পথ ছেড়ে সত্যের পথে চলে, সে আর আগের মানুষ থাকে না। গীতা মানুষকে অতীতের সঙ্গে বেঁধে রাখে না। গীতা বর্তমানকে সবচেয়ে শক্তিশালী সময় বলে মানে। বর্তমান মুহূর্তেই মানুষ নিজের দিক বদলাতে পারে। ঠিক যেমন নদী বাঁক ঘুরিয়ে নতুন পথে চলে যায়, নদীর অতীত জল তাকে আটকাতে পারে না। ভক্তি গীতার আরেকটি গভীর পথ। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে নিজের অহংকার গলিয়ে দেওয়া। যে মানুষ বলে আমি সব জানি, সে কখনো বদলায় না। আর যে মানুষ বলে আমি তোমার শরণে, সে বদলানোর শক্তি পায়। ভক্তি মানুষের হৃদয়কে নরম করে। কঠিন হৃদয়ে অনুশোচনা জন্মায় না, আর অনুশোচনা ছাড়া শুদ্ধি আসে না। ভক্তি মানুষের ভিতরের বোঝা হালকা করে। গীতা বলে, এক মুহূর্তের সত্যিকারের শরণাগতি বহু বছরের পাপ পুড়িয়ে দিতে পারে, কারণ সেই শরণাগতি মানুষের চেতনাকে বদলে দেয়। অনেক মানুষ ভাবে মুক্তি মানে মৃত্যুর পর কিছু, কিন্তু গীতা মুক্তিকে জীবনের মধ্যেই নিয়ে আসে। মুক্তি মানে ভয়ের অবসান, অপরাধবোধের অবসান, অন্তরের ভার নামিয়ে রাখা।
যে মানুষ নিজের পাপকে আঁকড়ে ধরে নিজেকে সারা জীবন দোষী মনে করে সে আসলে নিজেরই শাস্তি নিজে দেয়। গীতা সেই শাস্তি থেকে মুক্তি দেয়। গীতা বলে, তুমি তোমার ভুল নও, তুমি সেই চেতনা যে ভুল বুঝতে পারছে। এই বোঝাটাই মানুষকে বদলে দেয়। পাপ থেকে মুক্তির পথে সবচেয়ে বড় বাধা হল হতাশা। মানুষ ভাবে, আমি তো এমনই, আমার আর কিছু হবে না। গীতা এই চিন্তাকেই ভেঙে দেয়। গীতা বলে, কোনো মানুষই চিরতরে হারিয়ে যায় না। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পথ আছে, যতক্ষণ অনুভব করার ক্ষমতা আছে ততক্ষণ পরিবর্তনের সুযোগ আছে। এই ভাবনাগুলো ধীরে ধীরে মানুষের মন পরিষ্কার করে, পাপের ভার হালকা হয়, আর সেই হালকা মনেই শান্তির জন্ম হয়। মানুষ যখন নিজের ভুল বুঝতে শুরু করে তখন তার ভিতরে এক ধরনের অস্থিরতা জন্ম নেয়। এই অস্থিরতাই আসলে পরিবর্তনের প্রথম চিহ্ন। গীতা এই অস্থিরতাকে ভয় পেতে বলে না, বরং বলে এই অস্থিরতাকে সঠিক পথে চালিত করো। কারণ যে মানুষ ভুল বুঝেও শান্তিতে থাকে সে আসলে আত্মাকে ঘুম পাড়িয়ে রাখে। গীতা বলে, আত্মা কখনো পাপী হয় না, পাপ করে মন, ইন্দ্রিয় আর অজ্ঞতা। আত্মা সবসময় শুদ্ধ থাকে, ঠিক যেমন আকাশ কখনো ধোঁয়ায় কলুষিত হয় না। ধোঁয়া আকাশে ভাসে, কিন্তু আকাশকে নোংরা করতে পারে না। এই উপলব্ধি মানুষের ভিতরের সবচেয়ে বড় বোঝা নামিয়ে দেয়। অনেক মানুষ সারা জীবন নিজের পাপের কথা ভেবে ভেতরে ভেতরে পুড়ে যায়। বাইরে সে হাসে, কাজ করে, সংসার চালায়, কিন্তু ভিতরে থাকে এক ধরনের নীরব কান্না। গীতা এই নীরব কান্নাকেই থামাতে চায়, কারণ এই কান্না মানুষকে শুদ্ধ করে না, বরং আরও দুর্বল করে তোলে। গীতা বলে, আত্মগ্লানি আর অনুশোচনার মধ্যে পার্থক্য আছে। অনুশোচনা মানুষকে বদলায়, আত্মগ্লানি মানুষকে ভেঙে দেয়। যে মানুষ বারবার নিজেকে বলে আমি খারাপ, আমি পাপী, সে নিজের মধ্যেকার আলোকে অস্বীকার করে, আর আলোকে অস্বীকার করলে অন্ধকারই শক্তিশালী হয়। তাই গীতা মানুষকে শেখায় নিজের দিকে নতুন চোখে তাকাতে। নিজের ভুলকে দেখতে হবে, কিন্তু নিজের সম্ভাবনাকেও দেখতে হবে। ভুল ছাড়া সম্ভাবনা বোঝা যায় না, আর সম্ভাবনা ছাড়া পরিবর্তন অসম্ভব। পাপ থেকে মুক্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মন নিয়ন্ত্রণ। গীতা বলে, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। যে মন নিয়ন্ত্রণে নেই সে বারবার একই ভুল করে, আর যে মন নিয়ন্ত্রণে আসে সে ধীরে ধীরে নিজের পুরনো অভ্যাস ভাঙতে পারে। মনকে দমন করতে গেলে মন আরও বিক্ষুব্ধ হয়। তাই গীতা দমন নয়, বোধের কথা বলে। মনকে বোঝাতে হবে, যেমন একজন মা শিশুকে বোঝায়, মারধর করে নয়। মন যখন বোঝে তখন সে নিজেই ভুল ছাড়তে শুরু করে। অনেক পাপই অভ্যাস থেকে জন্ম নেয়। অভ্যাস একদিনে তৈরি হয় না, একদিনে ভাঙেও না। এই জায়গায় মানুষ হতাশ হয়ে পড়ে। সে ভাবে, আমি তো চেষ্টা করছি, তবু বারবার ব্যর্থ হচ্ছি। গীতা এখানে আশ্বাস দেয়, বারবার চেষ্টা করাই সাধনা। গীতা বলে, একবার পড়ে যাওয়া পাপ নয়, পড়ে গিয়ে উঠে দাঁড়াতে না চাওয়াই পাপ। এই বাণী মানুষের ভিতরের সাহসকে জাগিয়ে তোলে। পাপ থেকে মুক্তির পথে আরেকটি বড় শক্তি হলো সত্য বলা। শুধু অন্যের কাছে নয়, নিজের কাছেও। নিজের সামনে নিজের মুখোশ খুলে ফেলতে পারলেই মানুষ হালকা হয়। মিথ্যা শুধু অন্যকে নয়, নিজেকেও বেঁধে রাখে। যে মানুষ সত্যের পথে হাঁটে সে ধীরে ধীরে ভিতরের ভয় হারায়। ভয়ই মানুষকে আবার পাপের দিকে ঠেলে দেয়। ভয় থাকে বলে মানুষ লুকোয়, ধোঁকা দেয়, অন্যায় করে। ভয় চলে গেলে পাপের মাটি শুকিয়ে যায়। গীতা বলে, ভয় আসে তখনই যখন আমরা নিজেদের শরীর বা সামাজিক পরিচয়ের সঙ্গে এক করে দেখি। যখন মানুষ বুঝতে পারে সে এই দেহের চেয়েও বড় কিছু, তখন ভয় কমে আসে। পাপের আরেকটি বড় উৎস হলো তুলনা। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে মানুষ হিংসায় জ্বলে। হিংসা থেকে জন্ম নেয় ক্ষতি করার প্রবণতা। গীতা তুলনাকে সম্পূর্ণ অস্বীকার করে। গীতা বলে, প্রত্যেক মানুষের পথ আলাদা। যে মানুষ নিজের পথ ভুলে অন্যের পথে হাঁটতে চায় সে নিজেকেই আঘাত করে। এই আঘাত থেকেই পাপ জন্মায়। নিজের কর্তব্য, নিজের স্বভাব বুঝতে পারলেই অনেক পাপ এমনিতেই ঝরে পড়ে। গীতা বলে, তোমার কাজ তোমার, ফল ঈশ্বরের। এই ভাবনাটা মানুষের ভিতরের চাপ কমিয়ে দেয়। যখন মানুষ ফলের ভার নামিয়ে রাখে তখন তার কাজ শুদ্ধ হয়। শুদ্ধ কাজ থেকে পাপ জন্মায় না। অনেক মানুষ ভাবে ভক্তি মানে শুধু নাম জপ, পূজা, উপবাস, কিন্তু গীতা ভক্তিকে জীবনের সঙ্গে যুক্ত করে। ভক্তি মানে প্রতিদিনের কাজে সততা, দয়া, সহনশীলতা। যে মানুষ ভক্ত সে অন্যকে কষ্ট দিয়ে শান্তি পায় না,
আর এই মনোভাবই পাপের মূল শিকড় কেটে দেয়। গীতা ক্ষমার কথাও বলে, প্রথমে নিজেকে ক্ষমা করা, তারপর অন্যকে। নিজেকে ক্ষমা না করলে মানুষ সারা জীবন অতীতের দাস হয়ে থাকে, আর অন্যকে ক্ষমা না করলে মন ভারী হয়ে যায়। ভারী মন কখনো শুদ্ধ হতে পারে না। ভারী মন থেকেই রাগ, প্রতিশোধ, হিংসা জন্ম নেয়। তাই ক্ষমা আসলে দুর্বলতা নয়, ক্ষমা শক্তি। গীতা মানুষকে শেখায় ধৈর্য। পাপ থেকে মুক্তি কোনো হঠাৎ জাদু নয়, এটা ধীরে ধীরে ভিতরের পরিশুদ্ধি। যেমন নদীর জল ধীরে ধীরে পরিষ্কার হয়, ঠিক তেমনি মানুষের মনও সময় চায়। যে মানুষ তাড়াহুড়ো করে মুক্তি চায় সে আবার হতাশ হয়, আর হতাশা মানুষকে আবার পুরনো ভুলে ফেরায়। তাই গীতা বলে, নিজের সঙ্গে যুদ্ধ করো, কিন্তু নিজের বিরুদ্ধে নয়। এই পথ হাঁটতে হাঁটতে মানুষ একসময় লক্ষ্য করে তার ভিতরের ভার কমছে। যে কাজগুলো একসময় তাকে টানত, এখন আর ততটা টানে না। এই পরিবর্তন খুব নিঃশব্দে আসে, কিন্তু খুব গভীর। পাপ তখন আর ভয় দেখায় না, কারণ মানুষ বুঝে যায় সে তার পাপ নয়, সে তার চেতনা। মানুষ যখন ধীরে ধীরে নিজের ভিতরের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে, তখন তার মনে এক নতুন প্রশ্ন জাগে। আমি কি সত্যিই বদলাচ্ছি, নাকি নিজেকেই ধোঁকা দিচ্ছি? এই প্রশ্ন খুব স্বাভাবিক, কারণ পুরনো অভ্যাস এত গভীরভাবে মানুষের সঙ্গে জড়িয়ে থাকে যে নতুন পথের প্রতিটি পদক্ষেপে সন্দেহ আসে। গীতা এই সন্দেহকে দমন করতে বলে না, বরং সচেতন করতে বলে। গীতা বলে, সচেতনতা নিজেই শুদ্ধির লক্ষণ। যে মানুষ নিজের চিন্তা, কথা ও কাজ লক্ষ্য করতে শুরু করেছে, সে আর আগের মতো অন্ধ নয়। এই সচেতনতার আলোতেই পাপ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, কারণ পাপ অন্ধকারেই শক্তিশালী হয়। অনেক সময় মানুষ ভালো পথে হাঁটতে শুরু করেও হঠাৎ আবার পুরনো ভুল করে বসে। তখন তার মনে হয় সব চেষ্টা বৃথা। গীতা এই মুহূর্তে মানুষকে সবচেয়ে বড় আশ্বাস দেয়। গীতা বলে, পতন মানেই পরাজয় নয়। যে পড়ে গিয়েও উঠে দাঁড়াতে চায়, সে কখনো হারে না। এই কথাটা বোঝা খুব জরুরি, কারণ মানুষ প্রায়ই নিজের কাছে অতি কঠোর হয়ে ওঠে। সে ভাবে আমাকে নিখুঁত হতে হবে। কিন্তু গীতা নিখুঁত মানুষের কথা বলে না, গীতা সচেতন মানুষের কথা বলে। নিখুঁত হওয়ার চেষ্টা মানুষকে কৃত্রিম করে তোলে, আর সচেতন হওয়া মানুষকে সত্যিকারের করে তোলে। পাপ থেকে মুক্তির পথে আরেকটি গভীর বিষয় হলো আসক্তি ত্যাগ। আসক্তি মানেই সব কিছু ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়। আসক্তি মানে ভিতরের নির্ভরতা। যখন মানুষের সুখ কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যায়, তখন সে তার জন্য যে কোনো ভুল করতে প্রস্তুত হয়ে যায়। গীতা মানুষকে শেখায় ভিতরের স্বাধীনতা। যে মানুষ ভিতরে স্বাধীন, সে বাইরে কোনো কিছুর জন্য নিজেকে বিক্রি করে না। এই স্বাধীনতাই মানুষকে পাপ থেকে দূরে রাখে। অনেক পাপই জন্ম নেয় অপূর্ণতার বোধ থেকে। মানুষ ভাবে, আমার কিছু নেই, আমি কম, আমি পিছিয়ে। এই ভাবনা থেকেই লোভ, প্রতারণা, হিংসা জন্মায়। গীতা এই অপূর্ণতার ধারণাকেই ভেঙে দেয়। গীতা বলে, তুমি যেমন আছো তেমনই পূর্ণ, শুধু তুমি সেটা ভুলে গেছো। যখন মানুষ নিজের পূর্ণতা অনুভব করতে শুরু করে, তখন বাইরের জিনিসের লোভ কমে যায়, আর লোভ কমলেই পাপের জ্বালানি শেষ হয়ে যায়। গীতা আরও বলে, প্রত্যেক মানুষের ভিতরে ঈশ্বর বাস করেন। এই বোধ মানুষকে অন্যকে কষ্ট দিতে বাধা দেয়, কারণ অন্যকে আঘাত মানে নিজের ভিতরের সেই সত্তাকেই আঘাত করা। পাপ থেকে মুক্তির পথে একাকিত্বের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এখানে একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয়, বরং নিজের সঙ্গে সময় কাটানো। যে মানুষ সারাক্ষণ শব্দ, ভিড় আর ব্যস্ততায় ডুবে থাকে, সে নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পায় না। আর ভিতরের কণ্ঠস্বর না শুনলে মানুষ বারবার ভুল পথে যায়। নীরবতা মানুষের ভিতরের আবর্জনা পরিষ্কার করে। নীরবতায় মানুষ নিজের সত্যের মুখোমুখি হয়। এই মুখোমুখি হওয়া সহজ নয়, কিন্তু খুব প্রয়োজনীয়। গীতা বলে, নিজের সঙ্গে সৎ হওয়াই সবচেয়ে বড় তপস্যা। বাইরে যত বড় সাধনাই করা হোক না কেন, যদি ভিতরে অসততা থাকে, তাহলে মুক্তি আসে না। মানুষ যখন নিজের সত্য দেখতে পায়, তখন তার ভিতরে এক ধরনের বিনয় জন্মায়। অহংকার ভেঙে যায়। অহংকারই পাপের সবচেয়ে শক্ত খোলস। অহংকার বলে, আমি ঠিক, অন্যরা ভুল, আর এই ভাবনা থেকেই সংঘর্ষ জন্মায়। বিনয় মানুষকে নমনীয় করে। নমনীয় মন সহজে বদলায়, আর বদলানো মনই শুদ্ধির পথে এগোয়। গীতা আরও বলে, দুঃখ থেকেও শিক্ষা নিতে হয়। মানুষ দুঃখ পেলে সাধারণত ঈশ্বরকে দোষ দেয়, ভাগ্যকে দোষ দেয়, কিন্তু গীতা দুঃখকে চোখ খুলে দেখার কথা বলে। দুঃখ অনেক সময় মানুষকে থামিয়ে দেয়, ভুল পথ থেকে ফেরায়। যে মানুষ দুঃখের অর্থ বোঝে, সে দুঃখকে শত্রু ভাবে না, আর যে মানুষ দুঃখকে শত্রু ভাবে না, সে আর অন্যায় করে পালাতে চায় না।
পাপ অনেক সময় পালানোর পথ। মানুষ নিজের কষ্ট থেকে পালাতে গিয়ে ভুল আনন্দে ডুবে যায়। এই ভুল আনন্দ ক্ষণিকের, কিন্তু তার ফল দীর্ঘস্থায়ী যন্ত্রণা। গীতা মানুষকে শেখায় স্থায়ী আনন্দের কথা। এই আনন্দ আসে ভিতরের স্থিরতা থেকে। স্থির মনই সত্যিকারের শান্তি অনুভব করতে পারে। পাপ থেকে মুক্তির পথে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সঙ্গ। মানুষ যেমন পরিবেশে থাকে তেমনই হয়ে ওঠে। খারাপ সঙ্গ মানুষকে ধীরে ধীরে ভুল পথে টেনে নিয়ে যায়। ভালো সঙ্গ মানুষকে নিজের অজান্তেই শুদ্ধ করে। গীতা বলে, যে মানুষের চিন্তা উঁচু তার সঙ্গে থাকো, যে কথা তোমাকে ভিতরে শক্ত করে তার কাছাকাছি থাকো। এতে কোনো জোর নেই, কোনো বাধ্যবাধকতা নেই, এটা স্বাভাবিক প্রবাহ। যখন মানুষের ভিতরে এই পরিবর্তনগুলো ঘটতে থাকে তখন সে লক্ষ্য করে তার প্রতিক্রিয়া বদলে যাচ্ছে। আগের মতো রাগ হয় না, লোভ আগের মতো টানে না, হিংসা আগের মতো পোড়ায় না। এই পরিবর্তন খুব সূক্ষ্ম কিন্তু খুব বাস্তব। এই সময় অনেক মানুষ আবার ভয় পায়। সে ভাবে, আমি কি আগের মতো শক্তিশালী থাকব না? আমি কি দুর্বল হয়ে যাচ্ছি? গীতা এই ভয়কেও দূর করে। গীতা বলে, দলা দুর্বলতা নয়, সংযম দুর্বলতা নয়, এগুলো আসল শক্তি। যে মানুষ নিজের ওপর জয় পায় সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জিততে পারে। আর এই আত্মজয়ই পাপ থেকে মুক্তির চূড়ান্ত পথ। এই পথে হাঁটতে হাঁটতে মানুষ একসময় বুঝতে পারে, মুক্তি কোনো দূরের গন্তব্য নয়। মুক্তি হলো প্রতিদিন একটু হালকা হওয়া, প্রতিদিন একটু সত্যের কাছাকাছি যাওয়া। মানুষের জীবনে পাপ শব্দটি খুব ভারী একটি শব্দ। এই শব্দের সঙ্গে জড়িয়ে থাকে ভয়, অপরাধবোধ, লজ্জা আর অনুশোচনা। মানুষ ভাবে, একবার পাপ করলে সে বুঝি চিরদিনের জন্য কলুষিত হয়ে গেল। কিন্তু গীতার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। গীতা মানুষকে তার কাজ দিয়ে নয়, তার চেতনাকে দিয়ে বিচার করে। গীতা বলে, মানুষ যা করেছে তা তার পরিচয় নয়, বরং মানুষ এখন কি বুঝছে সেটাই আসল পরিচয়। মানুষ যখন কোনো ভুল করে তখন প্রথমে সে নিজেকে আড়াল করতে চায়। সে নিজের সামনে নিজের সত্যকে দাঁড় করাতে ভয় পায়। এই ভয় থেকেই আবার নতুন ভুল জন্ম নেয়। গীতা এই ভয়ের শিকড়েই আঘাত করে। গীতা বলে, নিজের সত্যের মুখোমুখি হওয়াই প্রথম সাহস। যে মানুষ নিজের ভুলকে দেখতে পারে সে আর পুরোপুরি অন্ধ থাকে না। পাপ আসলে হঠাৎ করে জন্মায় না, পাপ জন্মায় ধীরে ধীরে। ছোট ছোট অবহেলা, ছোট ছোট লোভ, ছোট ছোট মিথ্যা, এই সব কিছু মিলিয়েই একসময় বড় অন্যায়ের রূপ নেয়। তাই পাপ থেকে মুক্তি পাওয়ার পথও হঠাৎ করে তৈরি হয় না, এই পথ ধীরে ধীরে গড়ে ওঠে। গীতা বলে, মানুষের ভিতরের সবচেয়ে বড় শত্রু হল অজ্ঞানতা। মানুষ জানে না সে কেন করছে, কি জন্য করছে। সে শুধু প্রবৃত্তির টানে কাজ করে। এই অচেতন অবস্থাতেই পাপের জন্ম হয়। যখন মানুষ সচেতন হয় তখন তার কাজের ধরন বদলাতে শুরু করে। অনেক মানুষ ভাবে, আমি তো জানি এটা ভুল, তবু কেন করি? এর কারণ হল অভ্যেস। অভ্যেস মানুষের ওপর গভীর প্রভাব ফেলে। যে অভ্যেস দীর্ঘদিন ধরে গড়ে ওঠে তা সহজে ভাঙে না। গীতা এখানে মানুষকে ধৈর্য ধরতে শেখায়। গীতা বলে, নিজেকে ঘৃণা করো না, নিজেকে বোঝো। নিজেকে ঘৃণা করলে মানুষ নিজের উন্নতির পথ বন্ধ করে দেয়। ঘৃণার ভিতর থেকে শুদ্ধি আসে না, শুদ্ধি আসে বোঝাপড়া থেকে। কেন আমি এমন করছি? কি আমাকে এই পথে টানছে? এই প্রশ্নগুলো করলে মানুষ ধীরে ধীরে নিজের ভিতরের অন্ধকার চিনতে পারে। পাপের আরেকটি বড় কারণ হল অতৃপ্তি। মানুষ যা আছে তাতে সন্তুষ্ট হতে পারে না, সে সবসময় আরও চায়। এই আরও চাওয়াই মানুষকে সীমা লঙ্ঘন করতে শেখায়। সীমা ভাঙলেই অন্যায়ের শুরু হয়। গীতা সন্তুষ্টিকে খুব গুরুত্ব দেয়। সন্তুষ্টি মানে অলস হয়ে বসে থাকা নয়, সন্তুষ্টি মানে নিজের অবস্থাকে বোঝা এবং সেই অবস্থার মধ্যেই সঠিক কাজ করা। যে মানুষ ভিতরে সন্তুষ্ট সে অন্যের ক্ষতি করে নিজের সুখ খোঁজে না। অনেক সময় মানুষ ভাবে, আমি তো পরিস্থিতির শিকার, আমার হাতে কিছুই ছিল না। কিন্তু গীতা বলে, পরিস্থিতি মানুষকে প্রভাবিত করতে পারে কিন্তু বাধ্য করতে পারে না। মানুষের ভিতরে সব সময় একটি ছোট্ট সিদ্ধান্তের জায়গা থাকে, সেই জায়গাটুকুই মানুষের স্বাধীনতা। পাপ থেকে মুক্তির প্রথম দরজা এই স্বাধীনতাকে চিনে নেওয়া। আমি চাইলে থামতে পারি, এই বোধটাই মানুষকে শক্ত করে। এই বোধ আসার আগে মানুষ নিজেকে অসহায় ভাবে, আর অসহায় ভাব থেকেই আবার ভুল করে। গীতা বলে, মানুষ নিজের কর্মের দাস নয়, মানুষ নিজের কর্মের নির্মাতা। অতীতে যা হয়েছে তা বদলানো যাবে না, কিন্তু এখন যা হচ্ছে তা মানুষের হাতেই আছে। এই বর্তমান মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনেক মানুষ অতীতের পাপের কথা ভেবে নিজেকে শাস্তি দিতে থাকে। সে ভাবে আমি সুখ পাওয়ার যোগ্য নই। এই ভাবনা মানুষকে ভিতরে ভিতরে ভেঙে দেয়। গীতা এই আত্মশাস্তিকে অস্বীকার করে। গীতা বলে আত্মা কখনো শাস্তিযোগ্য নয়। আত্মা শুদ্ধ, অবিনশ্বর, অপরিবর্তনীয়। পাপ শুধু মনের ওপর জমে থাকা ধুলো। ধুলো পরিষ্কার করা যায়, ধুলো আকাশকে নোংরা করতে পারে না। এই উপলব্ধি মানুষকে হালকা করে। মানুষ তখন বুঝতে পারে তাকে নিজেকে শেষ করে দিতে হবে না, তাকে শুধু নিজেকে পরিষ্কার করতে হবে। পাপ থেকে মুক্তির পথে কর্মের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেই কর্ম হতে হবে সচেতন কর্ম। যান্ত্রিকভাবে ভালো কাজ করলেই শুদ্ধি আসে না। ভালো কাজের পিছনে যদি অহংকার থাকে, ফলের লোভ থাকে, তাহলে সেই কর্মও নতুন বন্ধন তৈরি করে। গীতা বলে কাজ করো কর্তব্য থেকে, ফল ছেড়ে দাও। এই ভাবনাই মানুষকে ভিতরে শান্ত করে। যখন মানুষ ফলের ভার নামিয়ে রাখে, তখন তার মন হালকা হয়। হালকা মনই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে। অনেক মানুষ ভাবে পাপ থেকে মুক্তি মানে মনে করে সব কিছু ছেড়ে দেওয়া, সংসার, কাজ, সম্পর্ক সব কিছু ত্যাগ করা। কিন্তু গীতা এই ত্যাগকে সমর্থন করে না। গীতা বলে ভিতরের ত্যাগই আসল ত্যাগ। ভিতরের ত্যাগ মানে লোভের ত্যাগ, অহংকারের ত্যাগ, হিংসার ত্যাগ। এই ত্যাগ করলে মানুষ সংসারের মাঝেই মুক্তির স্বাদ পেতে পারে। পাপ অনেক সময় সম্পর্কের মধ্যেই জন্ম নেয়। মানুষ ভালোবাসার নাম করে আঁকড়ে ধরে, দখল করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়। এই নিয়ন্ত্রণ থেকেই কষ্ট জন্মায়। কষ্ট থেকেই আবার অন্যায়ের চক্র শুরু হয়। গীতা ভালোবাসাকে মুক্তির পথ বলে, কিন্তু সেই ভালোবাসা হতে হবে বন্ধনহীন। যে ভালোবাসা অন্যকে বাঁচতে দেয় সে ভালোবাসা শুদ্ধ, আর যে ভালোবাসা দম বন্ধ করে দেয় সে ভালোবাসা আসলে ভয়। ভয় থেকেই পাপের জন্ম হয়। হারানোর ভয়, কমে যাওয়ার ভয়, পিছিয়ে পড়ার ভয়। এই ভয় দূর না হলে মানুষ নিজের ভালো দিকগুলোকে ব্যবহার করতে পারে না। গীতা ভয়মুক্ত জীবনের কথা বলে। ভয়মুক্ত জীবন মানে দায়িত্বহীন জীবন নয়। ভয়মুক্ত জীবন মানে ভিতরের সাহস নিয়ে বাঁচা। যে মানুষ ভিতরে সাহসী, সে ভুল করলেও পালায় না, সে দায়িত্ব নেয়। দায়িত্ব নেওয়াই মুক্তির পথে বড় পদক্ষেপ। এই দায়িত্ব নেওয়া মানে নিজেকে দোষী সাব্যস্ত করা নয়, বরং নিজের জীবনের চালকের আসনে বসা। আমি যা করছি তার ফল আমি বুঝতে পারি, এই বোধই মানুষকে পরিণত করে। পাপ থেকে মুক্তির পথে সময় লাগে। এই সময়ের মধ্যেই মানুষ বদলায়। বদল খুব ধীরে আসে। অনেক সময় মানুষ নিজেই খেয়াল করে না যে সে বদলাচ্ছে, কিন্তু একসময় সে দেখে আগের মতো আর টান নেই, আগের মতো আর উত্তেজনা নেই। এই পরিবর্তনই আসল মুক্তির লক্ষণ। মানুষ যখন একবার নিজের ভিতরের পরিবর্তনের স্বাদ পেতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে পাপ আসলে কোনো দৈত্য নয় যাকে হারানো অসম্ভব। পাপ মানুষের নিজেরই এক দুর্বল দিক, যা বোঝা গেলে ধীরে ধীরে শক্তি হারায়। এই বোঝাপড়া আসার পর মানুষ নিজের সঙ্গে যুদ্ধ না করে নিজের পাশে দাঁড়াতে শেখে। অনেক সময় মানুষ ভাবে আমি তো অনেক দূর এগিয়ে গিয়েছি, এখন আর ফিরে আসার উপায় নেই। এই ভাবনাটাই সবচেয়ে বড় মিথ্যা। গীতা বলে মানুষ যত দূরই ভুল পথে যাক না কেন, যদি সে থামতে পারে, যদি সে ঘুরে দাঁড়াতে পারে, তাহলেই পথ বদলে যায়। পথ কখনো মানুষকে ত্যাগ করে না। মানুষ যখন পাপ করে তখন তার ভিতরে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। বাইরে সে যা দেখায়, ভিতরে সে তা নয়। এই দ্বন্দ্বই মানুষকে ক্লান্ত করে তোলে। গীতা এই দ্বন্দ্বের অবসান চায়। গীতা বলে নিজের সঙ্গে এক হও। তুমি যা ভাবো, যা বলো, যা করো, এই তিনটির মধ্যে মিল থাকলেই মন শান্ত হয়। এই মিল না থাকলেই মানুষ অস্থির হয়, রাগী হয়, হিংস্র হয়। এই অস্থিরতা থেকেই আবার নতুন পাপ জন্ম নেয়। তাই পাপ থেকে মুক্তির অন্যতম পথ হল নিজের ভিতরে সামঞ্জস্য আনা। মানুষ প্রায়ই নিজের দুর্বলতাকে ঢাকতে শক্তির মুখোশ পরে। সে কঠোর হয়, নিষ্ঠুর হয়, কারণ ভিতরে সে ভয় পায়। গীতা মানুষকে শেখায় দুর্বলতাকে স্বীকার করতে। দুর্বলতা স্বীকার মানেই দুর্বল হয়ে যাওয়া নয়, বরং সেখান থেকেই প্রকৃত শক্তি জন্মায়। যে মানুষ নিজের দুর্বলতা স্বীকার করতে পারে, সে আর অন্যকে দোষ দেয় না, সে নিজের দায়িত্ব নেয়। দায়িত্ব নেওয়া মানেই পাপের চক্র থেকে বেরিয়ে আসা। পাপের আরেকটি বড় উৎস হল অতীতের স্মৃতি। মানুষ পুরনো আঘাত, অপমান, কষ্ট বয়ে বেড়ায়। সেই বোঝা থেকেই তার আচরণ বিষাক্ত হয়ে ওঠে। গীতা অতীতকে অস্বীকার করতে বলে না, কিন্তু অতীতে বাস করতেও বলে না। অতীত থেকে শিক্ষা নিতে হয়, আশ্রয় নিতে নয়। যে মানুষ অতীতকে আঁকড়ে ধরে সে বর্তমানকে নষ্ট করে, আর বর্তমান নষ্ট হলেই ভবিষ্যৎ অন্ধকার হয়।
গীতা বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। এই মুহূর্তেই মানুষ নিজের কাজ বদলাতে পারে, নিজের কথা বদলাতে পারে, নিজের মনোভাব বদলাতে পারে। এই বদলই পাপ থেকে মুক্তির বাস্তব পথ। মানুষ অনেক সময় ভাবে, আমি যদি ভালো হয়ে যাই সবাই কি আমাকে গ্রহণ করবে? এই ভয়ে মানুষকে আটকে রাখে। গীতা বলে, সবাইকে খুশি করার দায়িত্ব তোমার নয়, নিজের সত্যে দাঁড়ানোই সবচেয়ে বড় ধর্ম। যে মানুষ নিজের সত্যে দাঁড়াতে পারে সে ধীরে ধীরে সাহসী হয়ে ওঠে। এই সাহস তাকে ভুল থেকে দূরে রাখে, কারণ ভুলের অনেকটাই হয় ভীরুতা থেকে। ভীরু মানুষ নিজের মতামত প্রকাশ করতে পারে না, নিজের সীমা টানতে পারে না, ফলে সে এমন কাজ করে বসে যা সে ভিতরে ভিতরে চায় না। এই চাপ থেকেই পাপ জন্মায়। গীতা মানুষের ভিতরের দৃঢ়তার কথা বলে। দৃঢ়তা মানে জেদ নয়, দৃঢ়তা মানে নিজের মূল্যবোধে স্থির থাকা। যে মানুষ নিজের মূল্যবোধ জানে সে সহজে পথ হারায় না। পাপ থেকে মুক্তির পথে আরেকটি বড় দিক হলো সংযম। সংযম মানে সবকিছু দমন করা নয়, সংযম মানে কোথায় থামতে হবে তা জানা। যে মানুষ থামতে জানে সে নিজেকে রক্ষা করতে পারে। ইন্দ্রিয় মানুষের বন্ধু হতে পারে, আবার শত্রুও হতে পারে। যখন ইন্দ্রিয় বোধের নিয়ন্ত্রণে থাকে তখন তারা জীবনকে সুন্দর করে, আর যখন ইন্দ্রিয় লোভের নিয়ন্ত্রণে যায় তখন তারা মানুষকে নিচে নামায়। গীতা বলে, ইন্দ্রিয়কে শত্রু ভেবো না, বন্ধু করো। বন্ধু বানাতে গেলে বোঝা দরকার, বোঝা না গেলে নিয়ন্ত্রণ আসে না। মানুষ যখন এই সংযমের পথে হাঁটে তখন তার আনন্দের সংজ্ঞা বদলে যায়। আগের যে আনন্দগুলো তাকে টানত সেগুলো আর আগের মতো আকর্ষণীয় মনে হয় না। সে শান্ত আনন্দ খুঁজে পায়, নীরবতায়, সম্পর্কের গভীরতায়, নিজের সঙ্গে একাকিত্বে। এই আনন্দে কোনো অপরাধ বোধ নেই, কোনো শূন্যতা নেই। এই আনন্দ মানুষকে পূর্ণ করে। পাপ অনেক সময় শূন্যতা ঢাকতে আসে। মানুষ ভিতরে ফাঁকা অনুভব করে, তাই বাইরে কিছু দিয়ে নিজেকে ভরাতে চায়, কিন্তু বাইরের কিছুই ভিতরের শূন্যতা ভরতে পারে না। গীতা এই শূন্যতার জায়গায় চেতনার আলো জ্বালায়। মানুষ যখন নিজের অস্তিত্বকে অনুভব করতে শেখে তখন তার আর নিজেকে ভরাট করার দরকার পড়ে না। এই অবস্থায় মানুষ অন্যের দিকে তাকায় ভিন্ন চোখে। সে আর শুধু নিজের প্রয়োজন দেখে না, সে অন্যের কষ্টও অনুভব করে। এই অনুভূতি করুণার জন্ম দেয়। করুণা আসলে পাপের সম্পূর্ণ বিপরীত শক্তি। যেখানে করুণা আছে সেখানে হিংসা থাকতে পারে না, যেখানে বোঝাপড়া আছে সেখানে প্রতারণা জন্মায় না। মানুষ যখন করুণাময় হয় তখন সে নিজের অতীতের ভুলগুলোকেও অন্য চোখে দেখে। সে বুঝতে পারে সে তখন অজ্ঞ ছিল, ভীত ছিল। এই বোঝাপড়া তাকে নিজের প্রতি কঠোর হতে দেয় না। নিজের প্রতি এই দয়া মানুষকে সুস্থ করে। সুস্থ মন থেকেই সুস্থ কাজ জন্মায়। পাপ থেকে মুক্তির মানে এই নয় যে মানুষ আর কোনো ভুল করবে না। ভুল মানুষের স্বভাব, কিন্তু মুক্ত মানুষ ভুল করলে সেখানে আটকে থাকে না, সে শিখে এগিয়ে যায়। এই এগিয়ে যাওয়াই জীবনের প্রবাহ। যে মানুষ থেমে যায় সে পচে যায়, আর যে মানুষ প্রবাহে থাকে সে পরিষ্কার থাকে। গীতা জীবনের এই প্রবাহের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখায়। শক্ত করে আঁকড়ে ধরতে নয়, সচেতনভাবে চলতে। মানুষ যখন এইভাবে বাঁচতে শেখে তখন তার জীবনে ভার কমে আসে। সে আর নিজের পাপের হিসেব কষে দিন কাটায় না, সে তার প্রতিটি দিনের দিকে তাকায় নতুন সুযোগ হিসেবে। এই নতুন সুযোগের বোধই মানুষকে মুক্ত রাখে। পাপ তখন আর শিকল হয়ে থাকে না, পাপ হয়ে ওঠে শিক্ষা। আর শিক্ষা কখনো মানুষকে নিচে টানে না, শিক্ষা মানুষকে উপরে তোলে। এইভাবেই গীতার আলোয় মানুষ ধীরে ধীরে নিজের জীবনকে পরিশ্রুত করে, শান্ত করে, গভীর করে তোলে। মানুষ যখন দীর্ঘদিন ধরে নিজের ভিতরের পথ ধরে হাঁটে তখন একসময় তার মনে গভীর এক শান্তি নামতে শুরু করে। এই শান্তি কোনো উচ্ছ্বাস নয়, কোনো বাহ্যিক আনন্দও নয়। এটা এমন এক স্থির অনুভূতি যেখানে মানুষ নিজের সঙ্গে আর লড়াই করে না। গীতা এই অবস্থাকেই প্রকৃত মুক্তির সূচনা বলে। এই মুক্তি হঠাৎ করে আসে না, এটা আসে অসংখ্য ছোট ছোট উপলব্ধির মধ্য দিয়ে। মানুষ বুঝতে শেখে পাপ আর পুণ্য আসলে বাইরের কোনো তালিকা নয়, বরং মনের অবস্থা। যে মন অশান্ত, লোভী, ভীত, সেখান থেকেই পাপ জন্ম নেয়। আর যে মন স্থির, সচেতন, করুণাময়, সেখানে পাপের জায়গা থাকে না। মানুষ যখন এই সত্যটা বুঝতে পারে তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর নিজেকে শুধুমাত্র অতীতের ভুলের ভারে বিচার করে না, সে দেখে আজ আমি কেমন মানুষ হচ্ছি, আজ আমি কিভাবে ভাবছি, কিভাবে কথা বলছি, কিভাবে কাজ করছি। গীতা বলে আজকের দিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গতকালের পাপ আজকের সচেতনতা দিয়ে জ্বালিয়ে ফেলা যায়। আগামী দিনের পুণ্য আজকের সচেতনতার উপর নির্ভর করে।
এই বর্তমান মুহূর্তই মানুষের সবচেয়ে বড় শক্তি। অনেক মানুষ পাপ থেকে মুক্তি বলতে কোনো অলৌকিক ঘটনার অপেক্ষায় থাকে। তারা ভাবে কোনো একদিন হঠাৎ করে সব বদলে যাবে, কিন্তু গীতা বলে মুক্তি কোনো অলৌকিক ঘটনা নয়। মুক্তি হলো প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। আজ আমি রাগ করব না, আজ আমি মিথ্যা বলবো না, আজ আমি কাউকে কষ্ট দেব না। এই ছোট সংকল্পগুলোই ধীরে ধীরে মানুষকে বদলে দেয়। এই বদল খুব শান্ত, খুব নীরব, কিন্তু এই নীরব বদলই সবচেয়ে গভীর। মানুষ যখন এই পথে এগোয় তখন তার জীবনে সমস্যাও আসে, দুঃখ আসে, ক্ষতি আসে, অপমান আসে, কিন্তু এই ঘটনাগুলোর প্রভাব আর আগের মতো হয় না, কারণ মানুষ তখন পরিস্থিতির সঙ্গে নিজের অস্তিত্বকে এক করে দেখে না। গীতা শেখায় তুমি দুঃখের মধ্যেও স্থির থাকতে পারো, তুমি ক্ষতির মধ্যেও ভেঙে পড়তে বাধ্য নও। এই শক্তি মানুষকে ভিতর থেকে অটল করে তোলে। পাপ অনেক সময় দুর্বল মুহূর্তের ফল। মানুষ ক্লান্ত হলে, হতাশ হলে, একা লাগলে ভুল করে বসে। গীতা এই দুর্বলতাকে অস্বীকার করে না, বরং বলে নিজেকে বোঝো, নিজের যত্ন নাও। নিজের যত্ন মানে শুধু শরীরের যত্ন নয়, মনের যত্ন। নিজের সীমা বোঝা, নিজের ক্লান্তি মানা, নিজের কষ্টকে সম্মান করা, এগুলোই মানুষকে শক্ত করে। যে মানুষ নিজের কষ্টকে অস্বীকার করে সে অন্যায় আনন্দের দিকে ছুটে যায়, আর সেখান থেকেই আবার পাপের চক্র শুরু হয়। তাই নিজের প্রতি দয়া করাও মুক্তির পথ। গীতা মানুষকে আত্মসম্মানের কথা বলে। আত্মসম্মান মানে অহংকার নয়, আত্মসম্মান মানে নিজের মূল্য বোঝা। যে মানুষ নিজের মূল্য বোঝে সে নিজেকে নিচু কাজে ব্যবহার করে না। যখন মানুষ নিজের মূল্য বোঝে তখন সে সহজে কাউকে ঠকাতে পারে না, কাউকে কষ্ট দিতে পারে না, কারণ সে জানে এতে সে নিজেকেই ছোট করছে। এই বোধ মানুষকে ভিতরে ভিতরে শুদ্ধ করে। এই শুদ্ধতা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তার প্রভাব চারপাশে ছড়িয়ে পড়ে। মানুষ তখন লক্ষ্য করে তার উপস্থিতিতেই পরিবেশ একটু শান্ত হয়, তার কথায় আগের মতো বিষ থাকে না, তার চোখে আগের মতো অস্থিরতা থাকে না। এই অবস্থায় পৌঁছানোর পরও গীতা মানুষকে সতর্ক করে। গীতা বলে কখনোই মনে করো না যে তুমি পৌঁছে গেছো। অহংকার আবার ফিরে আসতে পারে। অহংকার ফিরলেই পতন শুরু হয়। তাই গীতা শেখায় বিনয়। বিনয় মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজের সীমা জানা। বিনয় মানুষকে শেখায় আমি এখনও শিখছি। এই শেখার মনোভাবই মানুষকে জীবিত রাখে। যে মানুষ ভাবে আমি সব জানি, সে আসলে থেমে যায়। পাপ থেকে মুক্তির চূড়ান্ত রূপ হল করুণা। নিজের জন্য করুণা, অন্যের জন্য করুণা। করুণা মানে দুর্বলতা নয়, করুণা মানে গভীর বোঝাপড়া। যে মানুষ বুঝতে পারে সবাই নিজের মতো করে সংগ্রাম করছে, সে আর সহজে বিচার করে না। বিচার কমলেই ঘৃণা কমে, ঘৃণা কমলেই হিংসা কমে, আর হিংসা কমলেই পাপের শেষ চিহ্নটুকুও মুছে যায়। এই করুণার মধ্যেই গীতার ঈশ্বর বাস করেন। ঈশ্বর কোনো দূরের সিংহাসনে বসে নেই, তিনি মানুষের হৃদয়ের গভীরে আছেন। তিনি সেই নীরব কণ্ঠ যা বলে থামো, বুঝো, বদলাও। মানুষ যখন এই কণ্ঠ শুনতে শেখে তখন তার আর বাইরের ভয় থাকে না। সে জানে ভুল হলে সে আবার উঠতে পারবে। সে জানে সে একা নয়। এই বিশ্বাস মানুষকে গভীর শান্তি দেয়। এই শান্তি মুক্তির স্বাদ। মুক্তি মানে সব দুঃখ শেষ হয়ে যাওয়া নয়। মুক্তি মানে দুঃখের মধ্যেও নিজেকে না হারানো। মুক্তি মানে নিজের আলোকে আঁকড়ে ধরা। গীতা এই আলোই মানুষকে দেয়। এই আলো কোনো ধর্মের সীমানায় বন্দী নয়। এই আলো মানবতার আলো। যে মানুষ এই আলো নিয়ে বাঁচে সে পাপ করলেও তাতে ডুবে থাকে না। সে শেখে, বদলায়, এগিয়ে যায়। এই এগিয়ে যাওয়াই জীবনের সত্যিকারের অর্থ। প্রিয় শ্রোতা এবং পাঠকবৃন্দ, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা গীতার আলোয় দেখলাম পাপ করেও মানুষ কিভাবে মুক্তির পথে হাঁটতে পারে। গীতা আমাদের শিখিয়েছে পাপ কোনো চূড়ান্ত দাগ নয়, বরং এক মুহূর্তের অন্ধকার, আর সেই অন্ধকার কাটানোর শক্তি মানুষের মধ্যেই আছে। যদি আজকের এই কথা আপনাদের হৃদয়ের কোনো এক কোণে আলো জ্বালিয়ে থাকে, যদি আপনাদের মনে একটু সাহস, একটু শান্তি এনে দেয়, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক। এইভাবেই গীতার গভীর বাণী, শ্রীকৃষ্ণের করুণা দৃষ্টিতে জীবনের সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরতেই আমরা আছি শ্রীকৃষ্ণ ভক্তির সঙ্গে। ভুল হোক, পতন হোক, আবার উঠে দাঁড়ানোর শক্তি যেন আমরা সবাই পাই। শ্রীকৃষ্ণের চরণে এই কামনা রেখে আজ এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।